আপনি কি জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্পর্কে কি বলেছেন? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে যতগুলো দোয়া করেছিলেন সেই দোয়ার মধ্যে দুটো দোয়া আল্লাহ কবুল করেন নাই। কয়টা? দুইটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। দুটো দোয়ার মধ্যে একটি দোয়া হলো যে আমার মন চায় সুম্মা উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, আমার মন চায় আমি জিহাদের ময়দানে যাই, আমি শহীদ হয়ে যাই, তারপরে আবার আমি জিন্দা হব, আবার শহীদ হয়ে যাব। আল্লাহর দ্বীন প্রচার করার জন্য পৃথিবীর জমিনে আমি নবী শাহাদাত বরণ করতে চাই, আমি শহীদ হতে চাই। সুম্মা উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, আমি বারবার শহীদ হতে চাই, বারবার আবার ফিরে আসতে চাই, বারবার আমি জিন্দা হয়ে আবার কাফের বেদীদের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করতে চাই। ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা দোয়া করেছিলেন, মাবুদ আমার উম্মতের মধ্যে যেন ঝগড়াঝাটি না হয়। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যেমন ঝগড়াঝাটি ছিল, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদি এবং খ্রিস্টানদের ঝগড়া বিশাল লম্বা ছিল, বছরের পর বছর যুগের পর যুগ চলে আসতেছিল। আমার নবী আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমার উম্মতের ঝগড়া যেন না হয়, ইখতিলাফ যেন না হয়। আল্লাহ তাআলা এই জিনিসটা কবুল করেন নাই। রহস্য হচ্ছে যে উম্মত যদি কিছুটা মতানৈক্য করে তাহলে তার মধ্যে হয়তো সত্য বের হয়ে আসবে, কিন্তু এখন উম্মতের সবচেয়ে বড় দায়িত্ব যেটা হলো সেটা নবীর সুন্নাহকে ধ্বংস করে যে জিনিসটি বাতিল হয়েছে, যে জিনিসটি এখন আমাদের আমলের প্রয়োজন নাই, সেই জিনিসটাকে তারা জিন্দা করার চেষ্টা করছে। কথা কি বুঝতে পারছেন? আমি প্রতিটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি শহীদ হতে চাই, আবার জিন্দা হতে চাই, আবার শহীদ হতে চাই। এ দোয়াটি কবুল হয় নাই। আল্লাহ তাআলা আমার নবীর শানে বলে দিয়েছিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করার জন্য নিজেই পাহারাদার হয়ে গেছেন। অতএব আল্লাহ যার জন্য পাহারাদার হয়ে গেছে সেই নবী যদি শহীদ হয়ে যায় তাহলে এখানে আল্লাহ তাআলার ইজ্জতের উপরে আঘাত আসে। তার নবীকে হেফাজত করা, তার নবীকে নিরাপদ করার দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। যেদিন থেকে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয় সেদিন থেকে আমার নবীজি তিনি মদিনা মুনাওয়ারায় যে কয়েকটা জায়গায় কয়েকটা খুঁটি সেখানে উস্তুনে হান্নান আছে, যেই গাছের ডালটা নবীকে ভালোবেসেছিল, জুমার দিনে আমার নবী যে গাছের যে ডালটার উপরে ভর করে জুমার খুতবা দিয়েছিলেন। সম্মানিত সুধী, মসজিদের মেম্বার তৈরি হওয়ার কারণে সেই গাছের ডালটাকে উপড়ে ফেলা হলো, কিন্তু আমার নবীজি যখন পরের জুমা মসজিদের ভিতরে ঢুকলেন খুতবা দেওয়ার জন্য, তখন এই গাছের মরা ডালটা জিন্দা হয়ে দুই দিকে লাফানো শুরু করল। 29 জন সাহাবী তারা ওই মুহূর্তে মসজিদে নববীতে উপস্থিত ছিলেন। তারা বলছেন যে গোটা মসজিদ ধুলায় পরিপূর্ণ হয়ে গেল। একটা মাছ যদি আপনি পুকুর থেকে নদী থেকে উপরে তুলেন, সেই মাছটা যেমন মাথার লেজ যেমন লাফালাফি করে, ঠিক এমনি করে গাছের ডালটার দুই প্রান্ত লাফালাফি শুরু করলো। গাছের ডালের লাফানোর কারণে নবীজির মসজিদ পুরাই ধুলায় পরিণত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানা
হান্নানা শব্দের অর্থ হলো ক্রন্দনকারিণী। হানিন, হানিন মানে কোনো উট যদি উষ্টি যদি তার বাচ্চাকে হারায় ফেলে, তাহলে হারায় ফেললে যে করুণ স্বরে কাঁদে, এটাকে বলে হানিনুল জাযা। এর থেকে হান্নানা, তার মানে করুণ স্বরে আমার নবীর কাছে সেই গাছের ডালটা কান্না শুরু করলো যে নবীজি আপনি আমাকে ছেড়ে নতুন মিম্বরে আপনি দাঁড়িয়ে খুতবা দেবেন। আমার আশা ছিল আপনি আমার উপরে ঠেস দিয়ে আপনি জুমার খুতবা দান করবেন। সুবহানাল্লাহ। সেই উস্তুনে হান্নানা, এই গাছের ডালটির ভালোবাসা আমার নবীর প্রতি এমন ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, রে উস্তুনে হান্নানা, তোমার জন্য দুটো অপশন। তুমি যদি পৃথিবীর কোনো বাগানের গাছ হতে চাও, তাহলে আমি নবী ওই বাগানের গাছ তোমাকে বানাই দিতে পারি। তোমাকে ঘেরে দিলে তুমি একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ওই মৌলবীরা এটাকে বিশ্বাস করবে যে আমার নবীজি একটা মরা গাছের ডাল যদি লাগাই দেন, সেটা যে জীবন্ত গাছ হতে পারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কি কম? সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুটো দোয়া আল্লাহ কবুল করেন নাই, এই দুটো দোয়ার মধ্যে নবীজি আল্লাহর কাছে বলছিলেন যে আমার মন চায় আমি শহীদ হয়ে যাই, কিন্তু না, আল্লাহ তাআলা এটা কবুল করেন নাই। এই কারণে যে আল্লাহ বলছেন, নবী আমি আপনার পাহারাদার। এই পৃথিবীর কোন শক্তি এমন নাই যে আপনার জীবনকে ধ্বংস করতে পারে। আমি আল্লাহ নিজেই আপনার পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনার পাহারাদার। সেদিন থেকে আমার নবীজি, সেদিন থেকে তিনি পাহারাদার তুলে দিলেন, যার কারো পাহারা প্রয়োজন নাই। আল্লাহ স্বয়ং আমার পাহারাদার হয়ে গেছেন। আল্লাহ যাকে পাহারা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা এত বড় প্রটোকল, আর সেই নবীকে আমরা জানতে গিয়ে শুধুমাত্র তার 23 বছরের জীবন জানবো, সেই নবী কিভাবে আসলেন সেই জীবনই জানবো না। এই কথাগুলো একমাত্র বোকা বুঝতে পারে, কিন্তু সুন্নি মুসলমান কোনোদিন এটাকে মেনে নিতে পারে না। আমরা জানতে চাই কিনা আমার নবীজির গোটা জীবনী? তার গোটা জীবনী জানতে গেলে আপনাকে মিলাদ জানতে হবে। মিলাদের প্রয়োজন কেন? মিলাদুন নবী কেন প্রয়োজন? আমি সেই প্রয়োজনের কথাটা বলছি। সেই নবীর ভালোবাসাটুকু কত বড়। এই জন্য উস্তুনে হান্নানাকে তিনি বললেন, তোমার জন্য দুটো অপশন। একটা হলো পৃথিবীর কোথাও তোমাকে আমি কি করে দেই, বাগানের গাছ বানাই দেই। তোমার মাথায় তোমার ফলটা হবে এত সুস্বাদু, সারা পৃথিবীর মানুষ তোমার কাছে তোমার ফলটা খাবার জন্য দৌড়িয়ে আসবে। বিশ্বের সকল মানুষ তোমাকে ভালোবাসবে, বিকজ তুমি আমাকে ভালোবেসেছো। সুবহানাল্লাহ। কারণ একটাই, যে তুমি আমাকে কি ভালোবেসেছো। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ডালের উপরে ভর করে ঠেস দিয়ে, একটা গাছের কাটা ডাল, একটা ছিন্ন ডাল, সেই ছিন্ন ডালটা এটার উপরে ভর করে তিনি খুতবা দিতেন। সম্মানিত শুধু সেই গাছের ডালটা উপরে ফেলা হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রবেশ করার সাথে সাথে সেই ডালটা জীবিত একটা মানুষের মতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার বিরহ বেদনা, তার ভালোবাসা যে কত বেশি, এটাকে প্রমাণ করতে গিয়ে সে লাফানো শুরু করলো। এই জন্য সুন্নি মতাদর্শের উলামায়ে কেরাম তারা বলেছেন, উস্তুনে হান্নানার এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ হযরত ঈসা নবীর মুজিজার চেয়ে, ঈসা নবীর ওই সময়কার চেয়ে, মরা খেজুর গাছ জিন্দা হওয়ার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উস্তুনে হান্নানা, সেই গাছের কাটা ডালটা, এটা জিন্দা হয়ে নবীজির সাথে কথা বলা, এই মুজিজা আরো কোটি কোটি গুণে শক্তিশালী। আরো কোটি কোটি গুণে কি শক্তিশালী। এই উস্তুনে হান্নানা, উস্তুনে আয়েশা, উস্তুনে আবি লুবাবা, যেটাকে উস্তুনে তওবা বলা হয়, তওবার খুঁটি,
হযরতে মা আয়েশার আমার নবীজি বলছেন, আয়েশা রে, তুমি এখন কাউকে বলবে না যে জায়গায় আমি তোমাকে নিয়ে দোয়া করলাম, আমার ইন্তেকালের পরে তুমি আমার উম্মতকে জানিয়ে দিও, এখানে এসে যেন তারা দোয়া করে, সাথে সাথে তাদের দোয়া কবুল হয়ে যাবে। ইস্তাওয়ানাতু হারিস, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার দাঁড়াতো, এখনো সেই খুঁটিটা আছে। ভাইরা আমার, ইস্তাওয়ানাতে উফুদ, আমার নবীর সাথে পৃথিবীর প্রায় ৩১৭টি দল সারা পৃথিবীর জমিন থেকে আমার নবীর সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন, যে নবীজি এমন একটা দেশ চালালেন, দেশ চালাচ্ছেন যেই দেশের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কিচ্ছু নাই, ডাক্তার লাগে না, কিছুই লাগে না, কোনো চিকিৎসাপত্র লাগে না, সবই তিনি। সুবহানাল্লাহ বলেন। এমন একটা দেশ দেখার জন্য পৃথিবীর ৩১৭টি প্রতিনিধি দল এসেছিল। কত? ৩১৭টি প্রতিনিধি দল আমার নবীর কাছে এসেছিল। নবী প্রেমিক যারা, সুন্নি মতাদর্শের, পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেম, সুন্নি মতাদর্শের আলেমদের নাম আমরা অনেকেই জানি না। সুন্নি মতাদর্শের আলেমদের মধ্যে হলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুন্নি মতাদর্শের আলেমদের মধ্যে খায়রুত তাবিঈন হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি। সাহাবায়ে কিরাম, হযরত উমর ফারুকের সাথে যার দেখা হয়েছে, হযরত আলী, হযরত উমর ফারুক, দুইজনে মিলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জুব্বা দেওয়ার জন্য এই কারণ এলাকায় ওয়াইস কারনীর কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিকজ একটি কারণ, আর সে কারণটা হলো যে নবীর মহব্বত ছিল তার ভিতরে এত বেশি, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ওই উহুদের ময়দানে তার দান্দান শহীদ হওয়ার ঘটনায়, কোন দাঁতটা শহীদ হয়েছে, নবীর তো রুবায়া শহীদ হয়েছিল, কিন্তু হযরতে ওয়াইস কারনী তিনি দেখলেন যে আমি যে দাঁতটা আমি বুঝতেছি নবীজির শহীদ হয়েছে, সে দাঁতটা আমার মুখে থাকবে, আমি এটা কখনো নবীর মহব্বতের একজন ব্যক্তি হিসেবে রাখতে পারি না।